আঘাত করেছো, আমাদের জিহ্বায় আঘাত করেছো, আমাদের কদমে আঘাত করেছো, আমাদের হাতে আঘাত করেছো, এমনকি একজন মুসলিম ভাইকে শহীদের কাতারে পৌঁছে দিয়েছো। সাবধান সাবধান সাবধান। মুসলিম উম্মার পক্ষ থেকে কাহালগাঁও মসজিদ কেন্দ্রীয় জায়গা থেকে এমনকি পৃথিবীর সকল মসজিদের মসজিদ থেকে এই আওয়াজ দিতে চাই, এই পৃথিবীর মধ্যে যতদিন তোমরা থাকবা থাকো, আমাদের কোনো আফসোস নাই, কিন্তু ইসলাম নিয়ে কথা বলবে, কোরআন নিয়ে কটূক্তি কথা বলবে, আমার রসুলকে নিয়ে কুরচিত কথা বলবে, এটা কোনো মুসলিম মেনে নেবে না, এটা কোনো মুসলিম মেনে নেবে না। আমরা প্রতিবাদের জোয়ার তুলে একথা বলতে চাই, আমাদের বর্তমান যে সরকার রয়েছে, বর্তমান যে আমাদের সরকার প্রধান রয়েছে, তাকে বলবো মুসলিমের উপরে কেন আঘাত আসলো, একজন মুসলিম ভাইকে কেন শহীদের কাতারে দাঁড় করে দেওয়া হলো, সেই সকল ইসকন সম্প্রদায়কে আপনি ডেকে এদেরকে ঊর্ধ্বতম শাস্তির কাতারে কাঠগড়ায় দাঁড় করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ইসলামকে সমুন্নত করুন, কোরআনকে সমুন্নত করুন, দ্বীন ও ইসলামের মর্যাদা দান করুন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যার মর্যাদা বিশ্লেষণ করেছেন, কোরআনের মাধ্যমে যার মর্যাদা আল্লাহ তাআলা দামি করেছেন, সেই মর্যাদাকে লক্ষ্য করে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কোরআন, ইসলাম, দ্বীন, কোরআন, তাদেরকে এই শাস্তির মাধ্যমে কোরআনকে সমুন্নত করুন, আল্লাহ পাকের মর্যাদাকে সমুন্নত করুন, ইসলামের মর্যাদাকে সমুন্নত করুন। নচেত মুসলিম উম্মাহ মানবে না, মানবে না, মানবে না, কখনোই মানবে না। এটা মুসলিম উম্মাহর রক্তে আঘাত করা হয়েছে, হাতে আঘাত করা হয়েছে, চোখে আঘাত করা হয়েছে, এটা মেনে নেওয়ার মতো না, মতো না, মতো না। আমরা ঊর্ধ্বতম শাস্তি চাই, ঊর্ধ্বতম শাস্তি চাই। আমরা প্রতিবাদ করে বলতে চাই, তোমরা যে দেশেই থাকো, আমরা তোমাদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য যত মেহনত, যত পরিশ্রম, যত শক্তির প্রয়োজন মুসলিম উম্মাহ জোগান দিয়ে তোমাদের শাস্তির কাঠগড়াই দান করাবই, 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 ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ।